তাদের নিজেদের স্বার্থে শহরটাকে ডেভেলপ করছে। শহরটাকে এবং শহরের আশপাশটাকে ডেভেলপ করে কলেজ, ইউনিভার্সিটি, কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। প্রেসিডেন্সি। কারণ কি, যে ওদের যদি অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হয় তাহলে ব্রিটেন থেকে লোক এনে চালাতে পারবে না। কিছু কর্মী লাগবে। হ্যাঁ, হিন্দু ধর্মে এত জাতপাত, তুমি ব্রাহ্মণ, আমি শূদ্র, আমি ছায়া মারাবো না তোমার, জল খেতে দেবো না, জল খেতে দেবো না। তো এই জায়গা থেকে তোমাকে যদি বের করে আনতে হয়, হিন্দুদেরকে যদি প্রোটেক্ট করতে গেলে আরেকটা ধর্ম দরকার আছে। সেই ধর্মটা হচ্ছে ব্রাহ্মণ ধর্ম। 1820 পর থেকে কিরকম ভাবে চেঞ্জ, মানে 1830-40 এই সময়ের কলকাতাটা? না, তোমার সবচেয়ে বড় চেঞ্জ হলো যে 1857-তে সিপাহি মিউটিনি একদিকে যেমন ইংরেজকে ঝাঁকিয়ে দিয়ে গেল, মানে যা খুশি আমরা আর করতে পারবো না, এরকম একটা ব্যাপার এসে গেল। এবং দ্বিতীয়ত হলো যে রানীর শাসন যখন চালু হলো, রানীর শাসন মানেটা কি? রানীর শাসন মানে হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের শাসন। তখন কি ওদের ওখানে ডেমোক্রেসি এসে গেছে? ব্রিটেনে তো ডেমোক্রেসি রয়েছে, ডেমোক্রেসি এসে গেছে মানে রানীর শাসন। আবার পাশাপাশি প্রাইম মিনিস্টারও রয়েছে, পার্লামেন্টও রয়েছে। আমাদের যে পার্লামেন্ট এখন আমরা এখানে দেখি, আপার পার্লামেন্ট, লোয়ার পার্লামেন্ট, সেটা ওখানে এসে গেছে। ওখানে এসে গেছে। ইলেক্টেড বাই পিপল, ইলেক্টেড বাই পিপল অ্যান্ড নমিনেটেড বাই রানী। রানী, হ্যাঁ হ্যাঁ, সেটা তো স্বাভাবিক, তখন অত অ্যাডভান্স। হ্যাঁ, তো সেই সময় কিন্তু ওরা ভয় পেত যে এখানে কোনো দুষ্কর্ম করলেই এখান থেকে চিঠি চলে যেত। চিঠি গেলে যদি পার্লামেন্টের কোনো বিরোধী নেতা পার্লামেন্টে এটা নিয়ে প্রশ্ন তোলেন যে আমাদের এই ভারত সাম্রাজ্যে, আমাদের ডোমিনিয়নে এই ধরনের অন্যায় অত্যাচার হচ্ছে, সেটা ব্রিটিশদের মর্যাদা ক্ষুণ্ণ করবে। এতদিন তো ছিল একটা বানিয়া কোম্পানির আন্ডারে, এখন তো চলে গেল একটা দেশের কলোনি। যে দেশটা কিন্তু আফ্রিকা নয়, যে দেশটা কিন্তু যার লিগাসি 1000 years, যার হেরিটেজ, যার পৃথিবী শাসন করছে। হ্যাঁ, সে তখন কিন্তু বিদ্যাসাগরের আমলে কিন্তু বিষয়টা অতটা রামমোহনের মতো সময়ের থেকে বেটার, মানে আমি চাই ভারতবর্ষের চেহারা আস্তে আস্তে বেটার। তখন অ্যাডমিনিস্ট্রেশনটা শুরু হচ্ছে, রেল লাইন তৈরি হচ্ছে, কমিউনিকেশন বাড়ছে, রোড বাড়ছে, এবং ব্রিটিশরা দ্রুত তাদের নিজেদের স্বার্থে শহরটাকে ডেভেলপ করছে। শহরটাকে এবং শহরের আশপাশটাকে ডেভেলপ করে কলেজ, ইউনিভার্সিটি, কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। কারণ কি, যে ওদের যদি অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হয় তাহলে ব্রিটেন থেকে লোক এনে চালাতে পারবে না, কিছু কর্মী লাগবে। হ্যাঁ, এই যে তুমি দেখছো যে ধরো লখনৌতে বাঙালি টোলা রয়েছে, প্রত্যেকটা শহরে বাঙালি টোলা রয়েছে, প্রত্যেকটা শহরে। কেন? ব্রিটিশদের জন্য। প্রত্যেকটা রেল স্টেশনে, রেল জাংশনে, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, সব জায়গায় একটা করে বাঙালি বেঙ্গলি কলোনি। ক্যাপিটালই তো ক্যাপিটাল ছিল কলকাতায়। এখান থেকে তো এদেরকে পাঠানো হতো, যাও তুমি মধ্যপ্রদেশের এই স্টেটটার দায়িত্বে চিফ সেক্রেটারি হও, কথার কথা বলছি, মানে এই অ্যাডমিনিস্ট্রেশনে তুমি কমিশনার হয়। যে বিভিন্ন জায়গায় যে ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, প্রেসিডেন্সি কমিশনার, এগুলো তো ব্রিটিশরা তৈরি করে গেছে। পরবর্তীকালে আইসিএস এক্সাম, ওখান থেকে আইসিএস লন্ডনে পরীক্ষা দিয়ে আসছে এখানে। প্রথম তোমার আইসিএস তো ওরা বললো যে আইসিএস ভারতীয়রা আইসিএস পরীক্ষা দিতে পারবে না। তারপরে তো আইসিএস পরীক্ষা ভারতীয়দের ওরা দিতে বাধ্য হলো যখন প্রথম আইসিএস হয়ে সত্যেন ঠাকুর এলেন। আর একটা বিষয় হচ্ছে, আমার একটা জানতে ইচ্ছা করে, এই যে ব্রাহ্ম সমাজ তখন তো একটা কেশবচন্দ্র সেন, হ্যাঁ, সোসাইটিকে কাঁপিয়ে দিচ্ছে। ব্রাহ্ম সমাজ কি কেশবচন্দ্র সেনই শুরু করেন? কেশবচন্দ্র সেন আর দেবেন ঠাকুর এই সময় তো সময় এরা ওইখান থেকে শুরু হয়। মানে এরা কাঁপিয়ে দিচ্ছে, মানে এইটার জন্যই তো বিবেকানন্দর সঙ্গে প্রথম মতভেদ। মানে বিবেকানন্দ তো দেখলাম যে হিন্দু ধর্মটা ধ্বংস হয়ে যাচ্ছে। কেশবচন্দ্র সেনের সাথে কিন্তু রামকৃষ্ণদেবের খুব ভালো রিলেশন ছিল, ভালো রিলেশন। ইনফ্যাক্ট একটা রেফারেন্স আপনিও লক্ষ্য করবেন, রামকৃষ্ণদেব একবার স্বামীজিকে বলছেন যে
কেশবের মধ্যে একটা পদ্ম আছে, তোর মধ্যে 19টা পদ্ম এবং আছে। না কেশব গেছিলেন তো রামকৃষ্ণের কাছে রেগুলার যেতে। হ্যাঁ, স্বামীজি বলছেন, ও মশাই আপনাকে এমনি লোকে পাগল বলে, কোথায় কেশবচন্দ্র সেন আর কোথায় আমি, এসব বলবেন না, আরো লোকে আপনাকে পাগল বলবে। হ্যাঁ, তো সেই রিলেশনটা রামকৃষ্ণদেবের সাথে তখন ছিল, তার সঙ্গে কোনো বিরোধ নেই তো, মানে কিন্তু ওনার মাধ্যমেই শুরু ব্রাহ্ম সমাজ। হ্যাঁ, এই ব্রাহ্ম সমাজের মূল পয়েন্টটা কি ছিল? মূর্তি পূজা করবো না, মূর্তি পূজা করবো না, একেশ্বরবাদ, ব্রহ্ম। ব্রহ্ম থেকে ব্রাহ্ম সমাজ। আচ্ছা, আমরা ব্রহ্ম, পরম ব্রহ্ম, তিনিই পরমেশ্বর। এই সিমলাতে স্বামীজির বাড়ির পাশে একটা ব্রাহ্ম সমাজের একটা, পাশেই তোমার আছে, এই দিকটা আছে আদি ব্রাহ্ম সমাজ, কেশবচন্দ্র সেন। ওইখানেই শুরু? ওইখানে শুরু না, শুরুটা হয়েছিল তোমার এই কেশবচন্দ্র সেন স্ট্রিট যেখানে, ওখানে কেশবচন্দ্র বাড়িতেই শুরু হয়েছে। ওখানে কেশবচন্দ্র সেনের বাড়ি রয়েছে। কেশবচন্দ্র সেন অ্যাকচুয়ালি কি করতেন? বণিক ছিলেন নাকি? উনি তো অরিজিনালি বণিক ছিলেন, ব্যবসাপত্র করতেন, চিকিৎসা করতেন, আবার ধর্মপ্রচারক। এখন তখনকার সময় খুব কিছু যে পেশা করতে হতো এরকম তো মানে ততটা ছিল না। কিছু লোক চাকরি করতেন আর কিছু লোক বিভিন্নভাবে উপার্জন করতেন। কেশবচন্দ্র সেনের মূল ছিল যে উনি তত্ত্ববোধিনী পত্রিকাটা করেছিলেন। উনি প্রথম তোমার এই হেমেন ঠাকুরের ছেলে, তাকে নিয়ে এই ব্রাহ্ম সমাজটাকে আরেকটু পুনর্গঠন করার চেষ্টা করলেন। কিন্তু যেটা ব্রাহ্মদের একটু সমস্যা হয়ে গেল, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। তার আগে কি রামমোহন রায়ও ব্রাহ্ম সমাজের সাথে? হ্যাঁ, রামমোহন তো ব্রাহ্ম সমাজের ইনিশিয়েশনটা করে দিয়ে গেছিলেন, শুরুটা। রামমোহন তো কট্টর হিন্দু ছিলেন। রামমোহনের তো সেই অর্থে ব্রাহ্ম তাকে বলা যাবে না, মানে যদি বলতে হয়, কিন্তু ব্রাহ্ম সমাজের ভাবনাটার স্ট্রাকচারটা রামমোহন করে দিয়ে গেছে। এরা কন্টিনিউশনটা কেন হচ্ছে কি যে এই সময়টায় দাঁড়িয়ে তুমি মানে সব মানে মুসলমান এবং বেশিরভাগ খ্রিস্টান হয়ে যাচ্ছে। মাইকেল মধুসূদন থেকে আরম্ভ করে সমস্ত যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হচ্ছে তারা সব খ্রিস্টান হয়ে যাচ্ছে। কারণ ব্যাপারটা হচ্ছে যে হিন্দু ধর্মে এত জাতপাত, তুমি ব্রাহ্মণ, আমি শূদ্র, আমি ছায়া মারাবো না তোমার, জল খেতে দেবো না। তো এই জায়গা থেকে তোমাকে যদি বের করে আনতে হয়, হিন্দুদেরকে যদি প্রোটেক্ট করতে, তাহলে আরেকটা ধর্ম দরকার আছে। সেই ধর্মটা হচ্ছে ব্রাহ্ম ধর্ম। এবার বিবেকানন্দ এসে যখন বললেন যে বলো ভারত মুচি ম্যাথ চণ্ডাল তোমার ভাই, কনসেপশনটাই পাল্টে দিল। এবং রামকৃষ্ণ সেই কনসেপ্টটাকেই পাল্টে দিলেন, যেটা বিবেকানন্দ বারবার বলছেন যে ধর্মকে দোষ দিয়ে হবে না। হ্যাঁ, কারণ বিবেকানন্দ নিজে তো কায়স্থ, নরেন দত্ত, গদাধর চাটুর্যে। তো বিবেকানন্দকে কি আমরা জাত হিসেবে দেখি? প্রশ্নই ওঠে না। তাহলে তো সেইটা কিন্তু বিবেকানন্দ একদম পুরো পাল্টে দিলেন, কনসেপ্টটা। ওই 11-12 জন সন্ন্যাসী, রামকৃষ্ণদেব মারা গেছেন, বসে নিজেরা কাশীপুর উদ্যানে বাগান বাড়িতে বসে নিজেরা নিজেদের শ্রাদ্ধ করলেন, করে সমস্ত ত্যাগ করে 11 জন সন্ন্যাসী বললেন চলো ভারত ভ্রমণে বেরিয়ে পড়ি। এই ভারত ভ্রমণে বেরোলেন, ক্ষেত্রীর মহারাজার কাছ থেকে নিয়ে, তারপরে কন্যাকুমারী পুরো হাঁটছেন, ভারতবর্ষকে চিনছেন, ভারতবর্ষের যন্ত্রণাকে দেখছেন, গরিব ফুটপাতের মানুষকে দেখছেন, মাকে দেখছেন, ভারতবর্ষের মা। তারপরে সেখান থেকে উনি যাত্রা শুরু করছেন। যাত্রা শুরু করে কোথায় যাচ্ছেন? ভ্যাঙ্কুভার। একটা যাচ্ছে তোমার, জাহাজ যাচ্ছে ভ্যাঙ্কুভার কোথায়? ভ্যাঙ্কুভার হচ্ছে আর্কটিক, মানে আমাদের নর্থ পয়েন্ট, কানাডার নর্থের একদম এক্সট্রিম এন্ডে প্রচণ্ড শীত। সেইখানে নামছেন বিবেকানন্দ। সেই বিবেকানন্দ সেখান থেকে 3 দিনের ট্রেনে, টানা ট্রেন চলছে, পেটে কোনো খাবার নেই, খিদে নেই। তুমি পড়েছো এগুলো যে টাকা শেষ হয়ে যাচ্ছে, কি করবেন জানেন না। হঠাৎ দেখছেন স্টেশনে নেমে একজন লোক খাবার নিয়ে, স্টেশন থেকে একটা লোক উঠে খাবার দিচ্ছে। মানে অলৌকিক ব্যাপার, যেরকম ঠাকুর তাহলে আমাকে ফলো করছে। মানে আমি বলছি যে এই মানুষগুলোর যে মানে কি সাংঘাতিক সাহস, তুমি সাহসটা, মানে একটা লোক অনির্দিষ্টের পথে আমি পেরিয়ে পড়লাম, শিকাগোর মহা ধর্ম সম্মেলনে যাব, যেখানে আমার নাম এনলিস্টেড নেই,
বা তার আগেও ধরুন যে টাকা নেই, পয়সা নেই, পয়সা একটা নেই। চটি পরে একটা লোক একটা লোক হেঁটে বেরিয়ে বললো পড়লো। ভারতবর্ষ আর ঘুরবো। লোকে বলছে যে এই লোকটা কোথার থেকে এসছে, যখন বিদেশে গেছে, আমেরিকায় নেমেছে, বলছে একটা উদ্ভট টাইপের ড্রেস, মাথায় পাগড়ি পরে, একটা ড্রেস নিয়ে, কাঁধে একটা ঝোলা, কে কোথার থেকে এসছে এই কার্টুন ক্যারেক্টারটা। এই জায়গা থেকে ভারতবর্ষকে সারা পৃথিবীর কাছে যদি কেউ প্রথম মানে প্রতিষ্ঠিত করে থাকেন, রবীন্দ্রনাথ ঠাকুর নন, বিবেকানন্দ। 1903 উনি চলে গেছে, তবে রবীন্দ্রনাথ নোবেল পেয়েছেন 1913। তবে ওই ধর্ম মহাসভাতে আরো দুজন বাঙালি সম্ভবত, বাঙালিকে নেই, একজন সাউথ ইন্ডিয়ান ছিলেন, ভারতীয় সম্ভবত ছিলেন, ভারতীয় দুজন ছিলেন। একজন ছিলেন অতুল, আমি নামটা খেয়াল করতে পারছি না, ব্রাহ্ম সমাজ বা কাউকে একটা রিপ্রেজেন্ট করার জন্য উনি ছিলেন, যিনি পরবর্তীকালে এসে বিবেকানন্দর অ্যাকচুয়ালি সমালোচনা করেন এবং তার নামে বদনাম করেন, রাইট, বদনাম করেন। মানে উনি প্রচারক হিসেবে ছিলেন না, উনি বোধহয় দর্শক হিসেবে ছিলেন। উনি এসে এখানে বিবেকানন্দের নামে একেবারে নিম্নমন্দ, এবং আসার পরেও তো বিবেকানন্দকে নিয়ে নিম্নমন্দের যাহা বিতর্ক হয়, দক্ষিণেশ্বরে ঢুকতে দেয় না যেহেতু ওই কালাপানি পেরিয়েছিল, পেরিয়ে এসেছিল।